হাই, আমি শ্রেয়া। পুজো শপিং সিরিজের আরো একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি ক্যাফে দার্জিলিং এ, যেখানে চলছে সম্ভার দ্য পূজা এডিট। এবং এই যে এক্সিবিশন, সেখানে পুজোর জন্য স্পেশাল কি কি থাকছে সেটাই আপনাদের দেখাবো। যে তিনজন মিলে এটি অর্গানাইজ করেছেন, দোলাদি, মধুমিতাদি এবং সোমাদি, তাদের কি কি কালেকশন রয়েছে সেগুলো দেখে নিন। চলুন, চলে এসেছে ভেতরে। দেখতেই পাচ্ছেন দোলাদি কিন্তু এখন ব্যস্ত, সবদিকে চলছে। হাই হাই, চলে এসেছি আমরা আবারও। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেক বছর পুজোর সময়, পুজোর আগে একটা এক্সিবিশন তোমরা অর্গানাইজ করো এবং যেখানে প্রচুর এক্সক্লুসিভ জিনিসপত্র থাকে। তো আস্তে আস্তে আমরা দেখাতে শুরু করি কি কি রয়েছে। একদম। দোলাদি, প্রথমেই আমি জিজ্ঞেস করবো যে এইবারের সম্ভার দা পূজা এডিটে কি থাকছে তোমার তরফ থেকে, এবং আমাদের যদি কিছুটা দেখানো যায়, একটু ঝলক যদি আমরা দেখতে পারি। একদম, ধন্যবাদ। এন্ড আই এম রিয়েলি কিন, আমার ভীষণ ইচ্ছা করছে সবাইকে দেখাতে। তো এবার পুজোর জন্য আমি খুব মন দিয়ে কয়েকটা শাড়ি বানিয়েছি। তার মধ্যে যেটা প্রথমেই বলবো, এটা হচ্ছে একটা বাটিক, যেটা আমি শান্তিনিকেতন থেকে বানিয়েছি। এইটার একটা হিস্ট্রি আছে। হ্যাঁ, এই ডিজাইনটা আমার মাসি 1960s এ উনি শান্তিনিকেতন বিশ্বভারতীর ছাত্রী ছিলেন। আচ্ছা, তো উনার একটা স্টল থেকে উনি আমাকে সেই স্টলটা দিয়ে যান। এই বাটিকগুলো বানানো হয়েছে, অসম্ভব সুন্দর কাজ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এবং আমি নাম দিয়েছি লিনাদি, কারণ আমার মাসি পরবর্তীকালে উনি টিচার ছিলেন এবং সবাই উনাকে লিনাদি বলেই ডাকতেন। তো আমি নাম দিয়েছি, এটা আমার ট্রিবিউট টু মাসি। মাসি তো আর নেই, তো মাই ট্রিবিউট টু মাই মাসি। এবং লিনাদি বাটিক নানা রকম রঙে, নানা রকম ভাবে লেআউট করে আমরা বানিয়েছি। এটা ভীষণ সুন্দর এই বাটিক গুলো হয়েছে, এবং পিওর বিষ্ণুপুরি সিল্ক, মানে ধরেই বুঝতে পারছো সিল্কের কোয়ালিটিটা ভীষণ ভালো এবং পুরো শান্তিনি। এবং এই এক একটা বাটিক বানাতে কিন্তু অনেক সময় নিয়েছে, মানে কতদিন? প্রায় এক একটা বাটিক আমার 20 দিন মতো নিয়েছে, কারণ এত নিখুঁত এবং এত ডিটেইলড কাজটা না, হাতের কাজ পুরো। মানে 20 দিন তো মিনিমাম এক একটা শাড়ি নিয়েছে। তার মধ্যে তো বর্ষা বৃষ্টি এগুলো তো আছেই। তো ব্লক প্রিন্টস আছে অন সিল্ক। এবার ব্লক প্রিন্টেরও, প্রত্যেকটা ব্লক প্রিন্টের না আমি একটা গল্প দেবার চেষ্টা করেছি। চেষ্টা না, মানে ওইখান থেকেই শুরু ব্লক প্রিন্ট গুলো বানানো। 70 দশকে যদি যারা সিনেমা দেখেছে, জিনাত আমান জি, রাখি জি, শর্মিলা ট্যাগোর, তাদের যে ব্লক প্রিন্ট গুলো, বা আমি যে ব্লক প্রিন্ট আমার মা এবং আমার জ্যাঠুতো দিদিদের পড়তে দেখেছি, সেই 70 দশকের অনুকরণে এই ব্লক প্রিন্টস গুলো বানানো হয়েছে। এইটা আমার একটা মায়ের শাড়ি ছিল 70 দশকেরই, সেটা তো ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু সেই মেমোরি এবং কিছুটা আবার আমার কল্পনা দিয়ে এই ব্লক প্রিন্টটা বানানো হয়েছে। তো এইরকম অনেক ব্লক প্রিন্ট আছে আমার কাছে, যেগুলো ওই 70 দশকের অনুপ্রেরণা বলতে পারো, এইরকম ভাবে আমি তৈরি করেছি। খুব সুন্দর মহেশ্বরী আছে আমার কাছে, বিউটিফুল মহেশ্বরী এটা। ওয়াও। আর এত সিল্ক বাই কটন, পিওর সিল্ক বাই কটন, এগুলো বানায় মহেশ্বরী। আমার এক তাঁতির সাথে আমি কাজ করি মহেশ্বরে। আর বলো তো, এই মহেশ্বরী শাড়িগুলো রানী অহল্যাবাই মানে হোলকার, উনি কনসেপচুয়ালাইজ করেছিলেন উনার রয়্যাল গেস্টদের জন্য। তো শাড়িগুলো সত্যি ভীষণ সত্যি রয়্যাল এবং ভীষণ লাইট, মানে যে কোনো সিজনে পরবার জন্য। আর পিওর সিল্ক বাই কটন, এগুলো মহেশ্বরী আছে। আচ্ছা, এবার একটা খুব সুন্দর শাড়ি দেখাচ্ছি। এই শাড়িটা হচ্ছে পিওর মঙ্গলগিরি সিল্ক বাই কটন, এবং তার উপর অর্গানিক ডাইস দিয়ে ব্লক প্রিন্ট করা। আজরাক না, এটা তোমার ওই, আমি ঠিক বলবো না যে এটা একদম শ্রীকালাহাস্তি বা মাচিলিপট্টনম থেকে করা, তা না। যেই ব্যাঙ্গালোর, মানে এই মঙ্গলগিরি গুলো যেই উইভার বানান, তারই ভাই এগুলো আবার হ্যান্ড ব্লক করে উইথ অর্গানিক ডাইজ। আর এগুলো যখন এসেছিল না আমার কাছে, দে স্মেলড অফ বাফেলো মিল্ক, মানে ওরা বাফেলো মিল্কের মধ্যে ওরা চুবিয়ে রাখে। সো দে স্মেলড অফ বাফেলো মিল্ক, এবং ভীষণ লাইট এবং ভীষণ সুন্দর, বিউটিফুল। আচ্ছা, এছাড়া আরো শাড়ি আছে, আমি আরো শাড়ি দেখাচ্ছি। ও ইয়েস, এই শাড়িটা তো দেখাতে হবে। হ্যাঁ, এইগুলো আমি না বিভিন্ন জায়গা থেকে কারিগরদের সাথে কাজ করি, কারণ দোলা মুখার্জি ওয়েরেবল আর্টের আমাদের মিশনটাই হচ্ছে নানা রকম ক্রাফটসে কাজ করে সেগুলো তুলে ধরা। ইন্ডিয়া এত রিচ, সব তো করা যায় না, কিছু কিছু সিলেক্ট করে করি। এইটা নুইশ বড়ি। এবার দেখো, প্রত্যেকটাতে তুমি দেখতে পাচ্ছ যে ওরা কিন্তু ওই সেলাই করে, সেলাই টাইট করে সেলাই করার পর যখন ওরা এই ডিজাইনটা সেলাই করে, তারপর যখন ওরা ডাই করে ওই সেলাইটা বেঁধে, তখন এই জায়গাগুলোতে ডাই ওঠে না,
ঢোকে না, রেজিস্ট কাজ করে, ফলে এখানে এরকম এক্স্যাক্টলি ডিজাইনটা হচ্ছে। এবং এই ছোট ছোট গর্ত দেখতে পাচ্ছি, এই যে সেলাই করার যে গর্তগুলো, সো এইগুলো আমি বানাই একদম ইন্ট্রিকেট ভীষণ। এবং এটা চন্দেরির ওপর, এবং এগুলো আমি বানাই রাজস্থানের এক কারিগরকে দিয়ে, নগর ডিস্ট্রিক্টের এক কারিগরকে দিয়ে আমি এরকম এই কালেকশনও পাবে আমার কাছে, বেশ কিছু আছে। আচ্ছা, এছাড়া এক্সক্লুসিভ একদম ট্রাই করি। তো ভেতরে নিশ্চয়ই কিছু ভেতরেও আছে। এইবারে আমরা ব্লাউজের কালেকশন দেখছি, একদম কি কি থাকছে এবারে তোরাতি? ব্লাউজ আমার দেখো, প্রত্যেকটা ব্লাউজ হচ্ছে আমার ক্রিয়েটিভ ব্লাউজেস। সো এটা দেখো এমব্রয়ডারি করা, পেয়ার আপ করা, এটা পেয়ার আপ করা, যার ইচ্ছে সে পুরোটাই কিনতে পারে বা আলাদা আলাদা সেপারেটও হতে পারে। তো শিউলি, মানে শিউলি ছাড়া তো আমরা পুজো ভাবতে পারি না। আর এইটা না, একটা দেখো, এটা না ডান দিকে পড়েছে, আমরা তো আঁচলটা বাঁদিকে দিই, এটা ভিজিবল হবে। আর এই দেখো পেছনে কি আছে, হ্যান্ড পেইন্টেড হাতি এবং পলাশ বলছি, সরি, কাশ। বিউটিফুল। তো এইরকম আমার প্রত্যেকটা ব্লাউজ প্রচুর। হ্যাঁ, এটা দেখো গিট, এইগুলো সব বানায় হচ্ছে তোমার সাউথ 24 পরগনার কিছু মহিলা আর্টিসানকে দিয়ে আমি এই পুরো এমব্রয়ডারি গুলো করি হাতে। তারপর তো ডিজাইনটা দিয়ে ব্লাউজটা কিরকম ভাবে টেইলার করা হবে সেটা করলাম। তো প্রত্যেকটা ব্লাউজ কিন্তু আমার, এই দেখো এটা খুব সুন্দর, এটা দেখো, এটা সন্দুর থেকে করানো, এগুলো হচ্ছে লম্বানি। আচ্ছা, লম্বানি ওয়ার্ক। এই ব্লাউজটা, এটা হেরিংবোন, স্যাটিন আর মিরর ওয়ার্ক দিয়ে বানিয়েছি। এটা কিন্তু বোট নেক, খুব সুন্দর। এবং পেছনেও এটার একটা কাজ আছে। আর প্রত্যেকটা কাজ হাতে করা, মানে কোনো কাজ সব মানে কারিগররা খুব যত্ন নিয়ে বানায়। আচ্ছা, এটা হ্যান্ড পেইন্টিং আছে, আর হ্যান্ড পেইন্টিংটা করা হচ্ছে দুটোই। এটা হচ্ছে হ্যান্ড পেইন্টেড। হ্যাঁ, এটা পটচিত্র করা কিন্তু এটা রঘুরাজপুর থেকে, এবং আমি চেষ্টা করি মহিলা আর্টিসানদের দিয়ে কাজ করাতে। তো এটা একজন মহিলা পটচিত্রকার এটা বানিয়েছেন। হাতাতে এরকম থাকবে, ব্যাকে এরকম থাকবে, ফ্রন্টটা সিম্পল। আরেকটাও রয়েছে, এটাও খুব সুন্দর। এটা তোমার ওই ছোট ছোট ফ্রেঞ্চ নট স্টিচেস দিয়ে ছোট ছোট ফুল বানানো, খুব সুন্দর। পুরোটাই কাজ পেছনটা ভর্তি। হ্যাঁ, আরো কিছু শাড়ি আমি দেখাবো, কারণ আমাদের এই সম্ভারটা আমরা চেষ্টা করেছি অন্তত বেশ কিছু কালেকশন দিতে সবাইকে। আর বিশেষ করে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা আসে, সেটা হচ্ছে দেখো 7th অগস্ট আমরা জানি ন্যাশনাল হ্যান্ডলুম ডে গেল, এবং এই অগস্ট মাসটা যেহেতু হ্যান্ডলুম মান্থ আমি বলবো, আমার প্রত্যেকটা প্রোডাক্টের উপর একটা ডিসকাউন্ট আছে কিন্তু। তাই যারাই কিনবে তারাই কিন্তু ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবে এখান থেকে। আচ্ছা, কি দেখছি? আচ্ছা, এবার আমি কিছু কটনস দেখাই এন্ড চান্দেরিজ। প্রথমে আমি শুরু করব হচ্ছে কাঞ্চিপুরম কটন দিয়ে। এটা পিওর কাঞ্চিপুরম, মানে একদম তামিলনাড়ু থেকে কাঞ্চিপুরম থেকে কিউরেট করা, মানে হ্যান্ডপিকড কিছু। আর উইথ দেয়ার মানে খুব এই আন্না পাখি, ওদের যে সিগনেচার মোটিভ গুলো, এবং আমার এই কাঞ্চিপুরম গুলো উইভ করেছেন একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং উইভার, তার সাথে আমি কাজ করছি। বিউটিফুল শাড়িটা। আর কি সুন্দর একটা কালার কম্বিনেশন, খুব সুন্দর, ভীষণ সুন্দর, আনকমন, ভেরি আনকমন। দুটো কিন্তু কমন কালার, ব্লু এন্ড পিঙ্ক, কিন্তু সেটা শেডটা এত সুন্দর। দেখো এই যে মাঝখানে একটা সি গ্রিন, মানে এই যে কম্বিনেশনটা দিয়ে না পুরো শাড়িটা এলিভেট করে দিয়েছে। আচ্ছা, এটা ধরো। আরেকটা কাঞ্চিপুরম দেখাচ্ছি, এরকম প্রচুর আছে, আমি কয়েকটা দেখাচ্ছি। এটা হচ্ছে আইরাম বুটা, পিস গুলো দেখানো হচ্ছে কিন্তু। আইরাম বুটা, ওয়াও, পুরো শাড়িটাতে এরকম বুটা থাকছে, আর হচ্ছে আঁচলটা থাকছে এই যে। ভীষণই সুন্দর এই শাড়ি, ভীষণ সুন্দর, খুব সুন্দর। পুরো শাড়িটাতেই তো এই হ্যাঁ, একদম 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 গর্জিয়াস রেড পার, বিউটিফুল। আচ্ছা, এবার হচ্ছে চন্দেরি। আমি বেছে বেছে নিয়ে এসেছি, এত সুন্দর কালারটা, এত মিষ্টি। চন্দেরিও আমি একদম চন্দেরি, মানে মধ্যপ্রদেশের চন্দেরি টাউন। আমি অনেক বছর ধরে এই ভদ্রলোকের সাথে কাজ করছি, 3rd জেনারেশন অফ উইভার, সিল্ক বাই কটন। এবং কি লাইট, মানে ভীষণ বললে মনে হচ্ছে যেন মানে হাওয়া, সত্যি তাই। এত সুন্দর কালারটাও, বিউটিফুল। মানে সামনে থেকে দেখলে তো আরো ভীষণই ভালো লাগছে। এখানে কিন্তু গোল্ডেন সিলভার দুটো জড়ি, সোনা রূপা ওরা বলে, হ্যাঁ, দুটো জড়ি দিয়ে কাজ করা আছে। এরকম একটা পাড় যাচ্ছে
এবং পুরো শাড়িতেই কিন্তু এরকম বুটাস আছে, আর ব্লাউজ পিসও রানিং ব্লাউজ পিস রানিং ব্লাউজ পিস থাকছে। বিউটিফুল। এটা কিন্তু এগুলোর আরো অনেক কালার আছে, আমি হ্যাঁ। just একটা একটা যেগুলো স্পেশাল সেগুলো দেখাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে আমি ছোটবেলায় আমার মনে আছে আমার ঠাকুমা ধনেখালি শাড়ি পরতেন এবং তাকে এগুলো বলতেন ভেলভেট পার বা স্যাটিন পার। হ্যাঁ। তো দেখো এই রিচ স্যাটিন ও। পার ধনেখালি, তার মধ্যে কিন্তু আমি হ্যান্ড ব্লক করেছি। আর 70 দশকে না 60-এর দশকে একটা পাছা পেরে ডিজাইন ছিল যেটা মাঝখান দিয়ে যেত, এটা সেই পাছা পেরে ডিজাইন, এই রিচ এইরকম বর্ডারের সাথে পাছা পেরে ডিজাইন, ভীষণ সুন্দর। দেখি আঁচলটা, আঁচলটাও খুব গর্জিয়াস, বিউটিফুল। আর সাদা লাল মানে তো আমাদের পুজোতে তো একটা সাদা লাল লাগবেই, পারফেক্ট। মানে এটা অঞ্জলি দেবার শাড়ি, একদম আমি বলতে অঞ্জলি দেবার যাচ্ছিলাম। শাড়ি। আচ্ছা, এবার একটা খুব মজার শাড়ি, এইগুলো আমি Animal print। হ্যাঁ অ্যানিমাল প্রিন্ট, আর খুব এগুলো in আমি কিন্তু কাজ এখন। করি, হ্যাঁ ভীষণ ইনথিং। আমি কাজ করি এটা বাগরুতে, রাজস্থানের বাগরুতে, চিপ্পা কমিউনিটির আর্টিসানদের সাথে। এটা হচ্ছে পুরো শাড়িটা, পুরো শাড়ি হ্যাঁ এরকম এইরকম অ্যানিমাল প্রিন্ট, কিউট এলিফ্যান্ট, আর এইটা হচ্ছে আঁচল। এই বিউটিফুল, ভীষণ সুন্দর। আর আরেকটা শাড়ি না দেখালেই নয়, মানে অনেক আছে, আমরা তো কয়েকটা জাস্ট তুলে তুলে দেখাচ্ছি, সব সব দেখানো দেখতে গেলে তো সম্ভব না। আসতে হবে। হ্যাঁ আসতে হবে, একদম আসতে হবে, আর ডিসকাউন্টে অ্যাভেল করতেই হবে কিন্তু। এটা আসাম থেকে কাজিরাঙ্গা শাড়ি ইন কটন। ওয়াও, এরকম কটন আসামের আমি কিছু ট্রাইবালসদের কাছ থেকেও এনেছি, রাভা কমিউনিটি ট্রাইবালসদের আছে, বোডো কমিউনিটি ট্রাইবালসদের থেকে শাড়ি আছে, আর এটা তো ফেমাস কাজিরাঙ্গা মোটিভ ফ্রম আসাম। বিউটিফুল, ভীষণ সুন্দর। আচ্ছা, কিভাবে আসতে হবে সেই ঠিকানাটা তো বলে এটা দেবে। তো আমাদের এটা হচ্ছে 21, 22, 23 সম্ভার, আজ কাল পরশু মানে রোববার অবধি, সকাল 11টা থেকে 8টা অবধি আমাদের আছে। আর এটা হচ্ছে ক্যাফে দার্জিলিং, এটা একটা খুব সুন্দর একটা কোয়েন্ট ক্যাফে, আর এটা হচ্ছে গলফ ক্লাব রোডে একটা খুব ফেমাস বাড়ি আছে কল ফিল্ম সার্ভিস স্টুডিও, স্টুডিও। এটার ভেতরেই ক্যাফে দার্জিলিং। ইট ইজ জাস্ট 5 minutes ওয়াকিং ডিস্টেন্স ফ্রম টলিগঞ্জ মেট্রো, মহানায়ক উত্তম কুমার। এছাড়া কেউ যদি ইউবার করে বা ম্যাপে নিজের গাড়িতেও আসেন, ম্যাপে শুধু দেবেন ফিল্ম সার্ভিস স্টুডিও গলফ ক্লাব রোড, ব্যাস। তাহলেই চলে আসবেন সোজা। আর আমরা এখানে বসে আছি আপনাদের জন্য চা নিয়ে। আমরা কিন্তু ক্যাফে দার্জিলিং মানে দার্জিলিং চা ছাড়া কিন্তু শপিং হয় করতে না। হবে না। আর আমাদের এই ক্যাফের চাটা কিন্তু সত্যি ভালো, এবং আমাদের এখানে ইচ্ছেটাও তাই যে এক্সিবিশন ঠিক অবশ্যই এখন, কিন্তু সবাই এসে একটু আড্ডা মারবো, গল্প Enjoy করবো, চা করবো। খাবো, একদম। দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট। আরেকজন মহারথীকে আমার সঙ্গে পেয়ে গেছি, মধুমিতা দি, ডালি বাই মধুমিতা। দেখতেই পাচ্ছেন পেছনে যে সুন্দর সুন্দর ড্রেসেস, সেগুলো কিন্তু মধুমিতা দিরই তৈরি। বলো যে কি কি রেখেছো। আচ্ছা, এখানে আমি তো সারাক্ষণ অ্যান্টিফিট পরেও আছি দেখ। কিন্তু এবারে আমি অ্যান্টিফিট আছে নেই তা নয়, কিন্তু কিছু সাইজ জামা জিনিস রেখেছো। হ্যাঁ, এখানটা যেটা আছে সেটা হচ্ছে কোয়াড সেটস, বাহ, যেমন এটা একটা কোয়াড সেট। ও ভীষণ সুন্দর। এটা কিন্তু কাটিংটা প্রিন্ট, আর এটা স্কার্ট প্যান্ট। হ্যাঁ। আমি কয়েকটা বেশ স্কার্ট প্যান্ট দিয়ে করিয়েছি, খুব সুন্দর। পাশ দিয়ে প্যান্ট, এরকম আরো আছে দেখুন স্কার্ট প্যান্ট, এটা ফ্রি সাইজ আছে। ও, স্কার্ট স্কার্ট প্যান্ট আর রয়েছে। উপরে এরকম অরেঞ্জ রেড টপ। ভীষণ সুন্দর। এই যে কালার কম্বিনেশন গুলো, এগুলো কি তোমার মাথা থেকেই? আর কে রে, সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তো নিয়ে করি। তো এখানে এরকম কোয়াডসেট, এটাও কিন্তু খুব এটা সুন্দর। খুব সুন্দর, দেখ এমব্রয়ডারিটা দেখ। ওয়াও, ভীষণ মিষ্টি একটা কালার, আর খুব সুন্দর একটা ছোট্ট এমব্রয়ডারি করা রয়েছে ফ্লাওয়ার মোটিভে, পিছনেও খুব আছে। সুন্দর। ও আচ্ছা, পিছনেও আছে। হ্যাঁ। এই যে ভীষণ মিষ্টি কালারটা, ভীষণ সুন্দর কিন্তু। এইটা আর এমনিতে কুর্তা আছে অনেকগুলো। আচ্ছা। কুর্তার মধ্যে মামি এইটা প্রথমেই এটা তোমাকে এই আবার আমি শাড়িটার কথা বলবো যেটা ওর হাতে, এটা কাঞ্চিপুরম, কিন্তু এটার আঁচলটা দেখো কিন্তু আর পিঠটা দেখ, পিঠে এখানে একটা ব্লক দিয়েছি, ব্লগ, কি অপূর্ব না? আচ্ছা। একটা প্রিন্ট করেছি। ও এটা তাতে ভীষণ একটা সুন্দর। loose একটা হ্যাঁ, flowটা হয় খুব। কটন একদম, আর এটা ছোট্ট ন্যাশনাল size-এর অ্যাওয়ার্ড আছে, উইনিং 40 উইভার size-এর একটাই ওই আছে। কাঞ্চিপুরমের একজন, এই যে উনি 2000 যারা আমার পেয়েছিলেন। মতন সাইজের তারা ওনার যদি দিদি নিতে থেকে চায় তাহলে কিন্তু এই বানানো। একটাই আছে, চলে আসতে হবে, এই হচ্ছে বিষয়। আরো এটা আছে। বাহ, চেকস এর মধ্যে, বাহ
এটাও তো ছোট সাইজই, এটা 44, বাট আমার সবগুলোই ধর 2 ইঞ্চি 2 ইঞ্চি ছোট করানো যাবে। বাহ, বিউটিফুল। কিন্তু চেক্সে আরো দেখছি রেখেছো, এই চেক্সটা দেখি, এটাও একটা স্ট্রাইপ, এটা ভীষণ প্লেন বাট ভেরি 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 স্মার্ট। এটা আচ্ছা, ঠিক আছে, খাদি ওখানে থাক। প্যান্ট। ও ওয়াও, আরেকটা বিউটিফুল। দেখাই যদি মামি তুমি দেখবে এবার ওখান থেকে শুরু করি। এটাই আরো অনেক শাড়ি আমার কাছে আছে, আচ্ছা মানে আচ্ছা, আমি এখানে সেগুলো রাখতে পারছি এই না। প্যান্ট, হ্যাঁ, মানে হ্যাঁ, বিভিন্ন তুই আমার ব্যাগটাও দেখে সেটা Beautiful. দোলন এসেছিল সকালে, মানে সকালবেলা বন্ধুদের সাথে আউটিং আছে এরকম একটা কিছু পরে কিন্তু পুজোর সময় বেরিয়ে গেলে সারা দিন ঘুরে বেড়াও, কোনো অসুবিধা নেই। বড় বড় মালা পরা এই পরা। পেয়ে গেছি তৃতীয় মহারথীকে, এই সম্ভার পুজো এডিটের সোমাদি। নমস্কার। নমস্কার। দোয়ালে স্বাগত। এই এক্সিবিশনে স্পেশাল কি কি রেখেছো? আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু রয়েছে। তো এখানে আমার স্পেশালাইজেশন যেটা আমি স্পেশালি ফর দিস এক্সিবিশন আই হ্যাভ কিউরেটেড, দিস ইজ দ্য পার্বতী বাস্ট। ওকে, এটা পুরো ব্রাসের মধ্যে আছে। দিস ইজ হাউ ইট ইজ, পুরো অ্যান্টিক ব্রাস। এটা আমাদের বুদ্ধা। তারপরে দিস ইজ দ্য তারা। তারার না ডিফারেন্ট ফর্মস অফ তারা আছে। দিস ইজ দ্য সিটিং তারা, দিস ইজ দ্য হ্যাঙ্গিং তারা। এই যে দুটো দেখছেন, এটাও একটা হ্যাঙ্গিং অ্যান্টিক ব্রাসে, এন্ড দিস ইজ অলসো দ্য হ্যাঙ্গিং তারা। এখানেও কিন্তু প্রচুর কিছু রয়েছে। এখানে আপনি কৃষ্ণ পাবেন। দিস ইজ আর ভেরি ফেমাস দুর্গা, ডোকরার দুর্গা। এটা দশভুজা দুর্গা, এটাও আমাদের দশভুজা দুর্গা। দিস ইজ হাউ ইট ইজ। ওয়াও, বিউটিফুল। Next, what is them? These are the lamps. এগুলো হচ্ছে কাঁথার ল্যাম্পস। ও মা, ওকে, এটার ভিতরে কি এখানে কাজ করা ভেতরে রয়েছে? কাঁথার কাজ করা আছে। এখানে ও। হোল্ডার দেওয়া আছে, এটা দিয়ে এখানে ওয়্যার আছে, এটা দিয়ে লাইট জ্বলবে। ওকে, দেন ঘর সাজানোর প্রচুর কিছু প্রচুর, এগুলো রয়েছে। সবই ঘর সাজানোর জিনিস। সবই মানে পুজোর সময় তো একটা একদম দিজ আর অল দ্য কলমকারি। এটা হচ্ছে দিজ আর অল পেন কলমকারির প্যাচেস, যেগুলো আমরা ফ্রেম করেছি। এগুলো হচ্ছে আমাদের বাংলার ডোকরা। ভীষণ সুন্দর। হিয়ার ইউ ক্যান এখানেও সি দেখতে দ্য পাচ্ছি, দারিজ, হ্যাঁ। কালামকারি দারিজ। দিজ আর অল সোর্স ফ্রম ওয়ারাঙ্গল। এগুলো হচ্ছে আমাদের দোহার্স। এগুলো হচ্ছে আমাদের মাদুরের রানার, মাদুর কাঠের রানার। আচ্ছা, এখানে এখানে দিজ আর অল কুশন কাভার্স। কুশন কভারসও কিন্তু রয়েছে। এখানে আপনি দেখুন প্রচুর অপশন রয়েছে। এই যে মানে পুজোর সময় আপনি আসছেন, শুধু নিজেকে সাজালে তো হবে না, ঘরটাকেও সাজাতে হবে, তার জন্যও কিন্তু একদম ব্যবস্থা These are করেই all রয়েছে। আমাদের পটোলা। These are all patola weaved. Okay, these are not prints. এগুলো Wow. পটোলা weaved cushion cover. These are ajrak cushion covers. ব্যাগসও রয়েছে আমি দেখতে Yes, পাচ্ছি। আমাদের পটলিস আছে। These are all. These are all our table lamps. এটা আপনি দুর্গা। ওয়াও, ওকে, দিস ইজ আমাদের আমাদের সিরিজ রয়েছে খুব একটা সিরিজ, একটা আমাদের নায়ক। এখানে আমাদের এই সত্যজিৎ রায়। সো উই হ্যাভ লিঙ্কড অল দিস। এখানে আপনি মহানগর পাবেন। ওয়াও, ওকে, সো এগুলো দিস আর দ্য থিংস। এটা আমাদের দিস উই হ্যাভ সোর্সড ইট ফ্রম আসাম। দিস ইজ দ্য হোরাই। ওরা আসামে না বিয়ের সময় এখানে ওরা পান মিষ্টি এর মধ্যে দেয়। আচ্ছা, Okay. বিউটিফুল। দিস আর আর ব্যাগস। এই যে স্লিং ব্যাগ, দিস আর অল কাঁথা, লেদারের উপর কাঁথা করা। খুব সুন্দর, ভীষণ ইউনিক। আচ্ছা, একবার লাস্ট যদি আপনি ঠিকানাটা বলে দেন যে কোথায় এটা আসতে হচ্ছে হবে। ক্যাফে দার্জিলিং এ আসতে হবে, 38 গলফ ক্লাব রোড, ফিল্ম সার্ভিস স্টুডিও। তাহলে পুজোর আগে কিন্তু একটা সুন্দর এক্সিবিশনের খোঁজ দিলাম, যেখানে শাড়ি, জামা কাপড়, ড্রেসেস, তারপর হচ্ছে ঘর সাজানোর জিনিস, সমস্ত কিছুই থাকছে এক ছাদের তলায়। আসতে হবে হচ্ছে গলফ ক্লাব রোডের ফিল্ম সার্ভিস স্টুডিও ক্যাফে দার্জিলিংয়ে। এখানেই চলছে এক্সিবিশনটা, তাড়াতাড়ি চলে আসুন এবং আপনার মনের মতন জিনিস কিনে ফেলুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এপিসোডে। এবং এইরকম আরও নানান ধরনের কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ার্ল্ড লাইফস্টাইলে, কারণ খবর এখন এখানে।